মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তোমরা যারা এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থী আছো, তাদের জন্য রাইট ফর্ম ভার্বস এর খুবই একটা চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা এই ক্লাসটা করার পরে একেবারে রাইট ফর্ম ভার্বস এর 10-এ 10 মার্কসই পাবে। আর 10-এ 10 পেতে হলে কি করতে হবে, তার সকল ট্রিক্স এবং সেই পদ্ধতি সবকিছুই খুবই চমৎকার ভাবে জানতে পারবে। তো প্র্যাকটিস করার বিকল্প কিছু নাই, এটা আমরা সবাই জানি। তো চলো আগে আমরা প্র্যাকটিস শুরু করি। তো প্রশ্ন কি বলছে দেখো, কমপ্লিট। কমপ্লিট মানে কি? পূরণ করো। কমপ্লিট পূরণ করো বা সম্পূর্ণ করো দ্য ফলোইং টেক্সট। ফলোইং টেক্সট বলতে এই যে এই পুরো প্যাসেজটা বা পুরো গ্যাপটা। ওকে, উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে, গিভেন ইন দ্য বক্স, বক্সের মধ্যে দেওয়া। এই যে বক্সের মধ্যে যে ভার্বের ফর্ম গুলো দেওয়া আছে সেগুলো দ্বারা। তো প্রথমে দেখো কি বলছে, রিপোর্ট। রিপোর্ট মানে কি? তথ্য জানানো। ওকে। লার্ন, লার্ন মানে কি? জানা বা শেখা। ওকে। রিপ্লেস, রিপ্লেস মানে কি? রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপন করা, অর্থাৎ একটা জিনিসকে সরিয়ে আরেকটা জিনিস বসানোকে রিপ্লেস বলা হয়। এরপরে দেখো আর্ন, আর্ন মানে হচ্ছে উপার্জন করা। কাম, কাম মানে আসা। কন্ট্রোল, কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করা। ম্যানিপুলেট, ম্যানিপুলেট শব্দের অর্থ হচ্ছে অপব্যবহার করা বা সুযোগের সদ্ব্যবহার করা। ম্যানিপুলেট একটা নেগেটিভ শব্দ, এটার মানে হচ্ছে অপব্যবহার করা বা সুযোগের সদ্ব্যবহার করা। এরপরে দেখো কি বলছে, প্যারালাইজ। প্যারালাইজ মানে হচ্ছে একেবারে বিকলাঙ্গ করে দেওয়া, মানে মানুষ হাঁটতে না পারলে তাদেরকে আমরা কি বলি? প্যারালাইজ হয়ে যাওয়া, অসাড় যখন হয়ে যায়। ঠিক আছে। টেক, টেক মানে কি? নেওয়া। এরপরে কি? গ্যালপ। গ্যালপ শব্দের অর্থ কি? গ্যালপ শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, একেবারে দ্রুত গতি সম্পন্ন, এটাকে গ্যালপ বলা হয়। ঠিক আছে। এরপরে দেখো আমরা এটা চমৎকার ভাবে ট্রান্সলেট করে পড়বো এবং গ্যাপে ভার্বের পজিশন নির্ণয় করে একেবারে খুব সহজে সাবলীল ভাবে প্র্যাকটিসটা করব। তাহলে এখানে দেখো কি বলছে, প্রাইস অফ এসেনশিয়ালস। এসেনশিয়ালস মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রাইস মানে কি? মূল্য। সো প্রাইস অফ এসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, ইজ হলো সাচ আ ক্রুশাল ফ্যাক্টর, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট যা, দ্যাট যে, দ্যাট শব্দের অর্থ কি? যে, ইট এটি, ডিরেক্টলি, ডিরেক্টলি মানে সরাসরি, সরাসরি, দ্য লাইফ অ্যান্ড লিভিং, জীবন এবং জীবিকা, লাইফ মানে জীবন, লিভিং মানে জীবিকা, অব দ্য মেজরিটি পিপল, অধিকাংশ মানুষের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের। তাহলে দেখো ভার্বের পজিশন কি? সাবজেক্টের পরে ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব হলে ভার্বের দুইটা ফর্ম হয়, হয় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, যেটাকে আমরা ভার্ব 1 বলি, অথবা এম ইজ আর প্লাস ভার্ব 3। যদি সেন্টেন্সটি টেন্সে থাকে, সেন্টেন্সটি কিসে থাকে? টেন্সে থাকে, তাহলে ভার্ব 1 বেস ফর্ম বসাবো। আর যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি, তারপরে হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 বসাতে হবে। তাহলে দেখো আমরা যদি কন্ট্রোল, কন্ট্রোলটাকে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে কন্ট্রোল শব্দের অর্থ কি? নিয়ন্ত্রণ করা। তো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটা কিভাবে আমরা মানে বের করব? কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, এই ভার্বকে সবসময় হু দ্বারা প্রশ্ন করব। হু দ্বারা প্রশ্ন করে যদি সাবজেক্ট পেয়ে যায় তাহলে সেন্টেন্সটি টেন্সে থাকে। হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেয়ে গেলে সেন্টেন্সটি টেন্সে থাকে। তাহলে কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করা। হু কন্ট্রোল, কে নিয়ন্ত্রণ করে? ইট, এটি। এটি মানে বোঝাচ্ছে প্রাইস অফ এসেনশিয়ালস কে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যকে বোঝাচ্ছে। তো আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব 1 এর সাথে সবসময় এস বা ইএস যুক্ত করতে হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব 1 এর সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, এটা হচ্ছে কি? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এরপরে দেখো কি বলছে,
দ্য মেজার্স, মেজার্স মানে কি পদক্ষেপ সমূহ। সো ফার, সো ফার শব্দের অর্থ হচ্ছে বাংলায় ও, ঠিক আছে। বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা। অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন। ফ্রম দ্য পিপল, মানুষের কাছ থেকে। তাহলে দেখো এটা হচ্ছে, এই পুরোটাই হচ্ছে সাবজেক্টের অংশ। দ্য মেজার্স সো ফার গ্যাপ বাই দ্য গভর্নমেন্ট, এই পুরোটা কি সাবজেক্টের অংশ, ঠিক আছে, এই পুরোটা সাবজেক্টের অংশ। তো সাবজেক্টে এখানে প্যাসিভ ফরম্যাটে আছে এই জায়গাটায় গ্যাপটা। তাহলে মিনিংটা এরকম হবে, সরকারের দ্বারা গৃহীত পদক্ষেপ সমূহ বা সরকারের নেওয়া পদক্ষেপ সমূহ। তাহলে গৃহীত বা নেওয়া মানে প্যাসিভ ফর্মে থাকলে কি, মোডটা প্যাসিভ ফর্মে থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, যেন টেকেন আমরা টেকেন করে দিলাম। কি করে দিলাম? টেকেন। তার মানে দ্য মেজার্স, পদক্ষেপ সমূহ, টেকেন নেওয়া, পদক্ষেপ সমূহ নেওয়া, বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা। অ্যাপ্রিসিয়েশন, মূল্যায়ন। তাহলে মূল্যায়ন কি অর্জন করেছিল, মূল্যায়ন অর্জন করেছিল। সো আমরা ব্যবহার করতে পারি আর্ন। আর্ন মানে কি অর্জন করা বা কামানো, ইনকাম করা। সো আর্নড, আর্নড অর্জন করেছিল। এখন প্রশ্ন যে কে অর্জন করেছিল, ভার্বের পাস্ট ফর্ম কেন করলাম? কারণ সেন্সটা পাস্ট ফর্মে আছে, আর এটা সাবজেক্টের পরে ভার্ব। যখন সেন্স পাস্ট ফর্মে থাকবে তখন ভার্বের পাস্ট ফর্ম করে দিব, অথবা ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি যখন সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকবে। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকলে সাবজেক্টের পরে ভার্ব বসলে ওয়াজ ওয়ার সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্ব থ্রি। আর যদি টেন্সে থাকে তাহলে শুধু ভার্বের পাস্ট ফর্ম করে দেব। তাহলে আর্নড উপার্জন করেছিল। কে উপার্জন করেছিল? তাহলে দ্য মেজার্স সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এই পুরোটা সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এজন্য পাস্ট ফর্ম ব্যবহার করেছি। ওকে, বাট কিন্তু ইট ইজ, এটি বাই ডেসপেয়ার, ডেসপেয়ার মানে হতাশা, বাই ডেসপেয়ার হতাশার দ্বারা, অ্যাজ যেহেতু, দ্য মেজরিটি অব দ্য পিপল সংখ্যাগরিষ্ঠ মানুষেরা, তারপরে গ্যাপ দেওয়া আছে, আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন। আন্ডার মানে নিচে, ক্রাশিং বার্ডেন মানে হচ্ছে বিপর্যয়কারী বোঝা বা বিপদগ্রস্ত বোঝা। বিপদগ্রস্ত বোঝার নিচে অফ, তারপরে গ্যাপ, প্রাইসেস মানে মূল্য সমূহ। তাহলে বাই ডিসপেয়ার, দেখো এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এর পরে যদি ভার্ব বসে তাহলে নিয়ম হচ্ছে দুইটা। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এর পরে যদি ভার্ব বসে তাহলে নিয়ম দুইটা। প্রথম নিয়মটা হচ্ছে যে সেন্টেন্সটি টেন্সে থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। সো রিপ্লেস কে আমরা যদি এখানে পাস্ট পার্টিসিপল করে দিই তাহলে কি হবে? রিপ্লেসড, রিপ্লেসড, ইট ইজ রিপ্লেসড, এটি প্রতিস্থাপিত করা হয়। তো হু রিপ্লেস, কে প্রতিস্থাপিত করে? ইটটা এখানে কি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। সো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট এই কাজটা করছে না, ঠিক আছে, যার কারণে সেন্টেন্সটি প্যাসিভ মোডে আছে। রিপ্লেস করার কাজটা করছে হচ্ছে ডেসপেয়ার, হতাশা। সো হতাশা রিপ্লেস করার কাজ করছে, এজন্য আমরা সাবজেক্টটা পেলাম না, মানে সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে। আর সেন্টেন্সটি যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ দুই ভার্বের পরে ভার্ব বসলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব, ঠিক আছে। অ্যাজ যেহেতু এটা একটা কমপ্লেক্স কনজাংশন, অ্যাজ, অ্যাজ মানে কি যেহেতু, দ্য মেজরিটি অফ দ্য পিপল সংখ্যাগরিষ্ঠ মানুষেরা, আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ। আচ্ছা এখানে দেখো এই গ্যাপে কি হবে এটা আমরা পরে আসছি। অফ, অফ একটা প্রিপোজিশন। একটা নিয়ম হচ্ছে রাইট ফ্রম ভার্বের যে টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। টু ব্যতীত, নিয়মটা আবার ভালোভাবে বুঝে নাও। টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে
যদি ভার্ব বসে তাহলে তার সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে কি ধরনের প্রাইসেস, দ্রুত বর্ধমান, ঠিক আছে। সো গ্যালোপের সাথে আমরা আইএনজি করে দেব গ্যালোপিং, গ্যালোপিং, গ্যালোপিং প্রাইসেস, দ্রুত বর্ধমান মূল্যের, দ্রুত বর্ধমান মূল্যের। দ্রুত বর্ধমান মূল্য হওয়ার কারণে কি হয়েছে, অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল, আমরা যদি বলি প্যারালাইজ হয়ে গেছে, মানে জীবনযাপন কঠিন হয়ে গেছে, মানে প্যারালাইজ হয়ে গিয়েছে, ঠিক আছে। সো হু প্যারালাইজ, আমরা যদি হু প্যারালাইজ কে হু দ্বারা প্রশ্ন করি, হু প্যারালাইজ, মেজরিটি অফ দ্য পিপল প্যারালাইজ করেনি, প্যারালাইজ হয়েছে। সো সাবজেক্টের পরে ভার্ব প্যাসিভ ফর্মে আছে, এজন্য এম ইজ আর যে কোনো একটি, আর প্যারালাইজড, আর প্যারালাইজড মানে তাদেরকে প্যারালাইজড করে দেওয়া হয়েছে, মেজরিটি অফ দ্য পিপলকে প্যারালাইজড করে দেওয়া হয়েছে। কি কারণে, আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ গ্যালোপিং প্রাইসেস। ওকে, এরপরে কি ইট, এটি, দ্যাট যে দ্য বিজনেস সিন্ডিকেট, বিজনেস সিন্ডিকেট মানে হচ্ছে ব্যবসায়ী মহল, দ্য মার্কেট প্রাইসেস বাজার মূল্যকে, অ্যান্ড সো এবং সুতরাং, দ্য রিটেলার্স, রিটেলার্স, রিটেলার্স মানে হচ্ছে খুচরা ব্যবসায়ীরা, আউট অফ দেয়ার এভিল মেকানিজম, আউট অফ মানে মধ্যে, দেয়ার মানে তাদের, এভিল মেকানিজম, এভিল মেকানিজম মানে হচ্ছে সবচেয়ে খারাপ, মেকানিজম মানে চক্র বা কোনো কৌশল, সবচেয়ে খারাপ কৌশলের, সবচেয়ে খারাপ কৌশলের অধীনে। সো আমরা এখানে বলতে পারি যে, আমরা কি বলতে পারি, যেমন এখানে আমরা যদি বলি লার্ন, লার্ন কে হু দ্বারা প্রশ্ন করো, হু লার্ন, ইট আবার ইন্ট্রোডাক্টরি সাবজেক্টের ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা ইজ লার্নেড, জানা গেছে যে, ইজ লার্নেড জানা গেছে যে, জানা গেছে যে, কি জানা গেছে, দ্যাট যে দ্য বিজনেস সিন্ডিকেট ব্যবসায়ী মহল। এরপরে দেখো আবার সাবজেক্টের পরে ভার্ব ম্যানিপুলেট কে ব্যবহার করো, হু ম্যানিপুলেট বিজনেস সিন্ডিকেট, ম্যানিপুলেট মানে কি অপব্যবহার করা, তো হু ম্যানিপুলেট বিজনেস সিন্ডিকেট। তাহলে এখানে আমরা ম্যানিপুলেট ব্যবহার করলাম, ম্যানিপুলেটের সাথে এস কেন যুক্ত করলাম, ম্যানিপুলেটস কেন করলাম, মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যানিপুলেটস করলাম এই কারণে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে সবসময় এস বাই এস যুক্ত করতে হয়। সো দ্য বিজনেস সিন্ডিকেট ব্যবসায়ী মহল বা ব্যবসায়ী সিন্ডিকেট ম্যানিপুলেটস অপব্যবহার করে, দ্য মার্কেট প্রাইসেস, দ্য মার্কেট প্রাইসেস বাজার মূল্যকে, বাজার মূল্যকে অপব্যবহার করে, অ্যান্ড সো এবং সুতরাং তাই, দ্য রিটেলার্স খুচরা ব্যবসায়ীরা, সো আমরা কাম ব্যবহার করবো, কাম আসে বা পড়ে যায়, কাম মানে কি আসে বা পড়ে যায়, আউট অফ দ্য এভিল মেকানিজম তাদের সবচেয়ে খারাপ মেকানিজমের আওতায় বা মধ্যে, সাম সেলফিশ ম্যান কিছু স্বার্থপর মানুষেরা, আর রিপোর্টেড, এখানে আমরা রিপোর্ট আছে সো রিপোর্টেড দিয়ে দিই, তোমরা লার্নেড দিলেও হবে এখানে, ঠিক আছে। লার্ন যে এখানে আছে, কয় নম্বরে ব্যবহার করলাম আমরা, ইট ইজ লার্নড, জি নাম্বারে, এখানে রিপোর্টেডও দিতে পারো, আবার যে নাম্বারে তোমরা লার্নের জায়গায় কি দিতে পারো, রিপোর্টেডও ব্যবহার করতে পারো। ওকে, সো আর রিপোর্টেড, রিপোর্ট করা হয় বা তথ্য জানানো হয়, হু রিপোর্ট কে তথ্য জানায়, সাম সেলফিশ মেন এরা তথ্য জানায় না, জানানোর কাজটা এরা করছে না। ওকে, সো সাম সেলফিশ ম্যান কিছু স্বার্থপর মানুষরা, আর রিপোর্টেড মানে মানুষদেরকে তথ্য জানানো হয়, টু হ্যাভ বিন ইনভলভড জড়িত আছে বলে, ইন ইলিগাল অ্যাক্টিভিটিস অবৈধ কার্যক্রমে, ইলিগাল অ্যাক্টিভিটিস মানে কি অবৈধ কার্যক্রম, তারা অবৈধ কার্যক্রমে জড়িত আছে বলে এটা আমরা কি জানতে পেরেছি।
ওকে, সো তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো 100% 10-এ 10 পাবে, এতে কোনো ভুল নাই। আর এইটা মানে তোমরা যদি এইভাবে প্র্যাকটিস না করো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের মানে 1 মিনিটও যদি তোমরা ইংরেজিতে ব্যয় করো তাহলে সেটা কি হবে, দুঃখজনক হবে এবং তোমরা ভুল করবে। ওকে।